যে আজকেও আসার সময় মারামারি চলছে। যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র ডিমোট করার কারণে, সমালোচনা করার কারণে আক্রমণ করতেছে। আপনিও যদি সত্যি জুলুমের পথ বেছে নেন, যদি মানবতার উপরে, দেশের জনগণের উপরে জুলুম করেন, সাদাবাজি যদি বন্ধ না করেন, 5 বছরের ব্যবধানে আপনার বাড়িও উজাড় গৃহ হয়ে যাবে। কি বলেছি আপনি টের পেয়েছেন? না না, আন্দাজে ছিলেন। আলহামদুলিল্লাহ টের পেয়েছেন, জানি এটা মানা লাগবে আমাদের। এখনো পর্যন্ত যারা শিক্ষা নিতে পারেন না, আশায় বুক বেঁধে আছেন, দাঁড়ান পায়। কি দাঁড়ান পায় মানে? আপনার চাইতে ওরা কি কম ছিল? আপনি তো 5 বছরের জন্য নাই যেভাবে ভাগ যাবেন, আর ওরা 15 বছর। কত গভীরে শিকড় ছিল। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনামের 45 নম্বর আয়াতের মাঝের অংশ, প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদেরকে কিন্তু টার্গেট করেন আল্লাহ নিজে। জালেমদেরকে টার্গেট করে কে? এটা সূরা শুরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে 1628 জন মানুষ বাংলার চেয়ার চালিয়েছে। কথা বলছে না কারণ? আমি হিসাব করে দেখেছি, এই 1628 জন মানুষই আল্লাহর মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, তার ভেতরে অন্যতম এইটা যে আমরা সংশোধন চাই, সংস্কার চাই। কথা বলেন না কেন? বাংলাদেশে 96% প্রায় মুসলমান আমরা বাস করি। আমাদের সংশোধন সবচাইতে বড় দরকার। আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে, এই যে সংবিধান যেটা আছে, ওইটা পাল্টি এখন কোরআনে কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছি। আমরা যেখান থেকে পড়েছি, এই সূরার নাম সূরা ফুরকান। এখানে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। কিসের সাদাবাজি? ভিক্ষা করে খাবি, সাদাবাজি করবি মানে? আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, 73টা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায়, ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা এইটাই চাই। কথা বলেন না কেন? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে। আমি আমিরে জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি। উনি জানিয়েছে, যদি সত্যি এদেশে ইসলাম আসে, সাদাবাজি আর দুর্নীতি থাকবে না। এটা তো আমরা করবই না, কাউকে করতেও দেব না। এই কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে? শোনেননি। সুতরাং ঘোষণা যখন এসেছে, সত্যিই যদি ইসলাম আসে, অনেকে দেখছে আগস্টের পর থেকে চাঁদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করেছে। এই যে আজকেও আসার সময় মারামারি চলছে। কোন জায়গায় আমি জানি না, যেখানে নাম ওখানে চলছে। এটা বন্ধ হয়ে যাবে। ইসলাম একটু আসুক জায়গা মতো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কার্যকর করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কিসের সাদাবাজি? ভিক্ষা করে খাবি, সাদাবাজি করবি মানে? সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ, একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না। অমাং দাখলাহু কানা আমিনা। আল্লাহ বলেন, আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায়। বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝতেছেন? না না, বুঝেননি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, অমাং দাখলাহু কানা আমিনা। কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে? বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে যদি এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাও, দেশে যারা আছো 2টা কাজ করবা। 1 নম্বরে সূরা এটা আনআমের 82 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না,
আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার। এই যে উলাইকা দিয়েছেন আল্লাহ, মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো উলাইকা লাহুমুল আমন, এদের জন্য নিরাপত্তা। জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এই, এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আমাদের তাও কাটতে আল্লাহর বেশি সময় লাগবে না। এজন্য আমরা যেন অন্তত সামনে যারা যাবেন, কারা যাবেন আমরা জানি না, যারা যাবেন জনগণ যাদের চাই, আপনি যেন জুলুম করবেন না। জুলুম যদি করেন, অনেকে তো আশায় বুক বেঁধে আছেন যে আমি অমুক বাজার অমুক ঘাট দখল করব। আমির জামাতের বক্তব্য শোনেননি? ইসলাম এ দেশে আসে, এই দেশে কেউ চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারবে না। এই কথা বলেন না কেন? এই দাবির সাথে আপনারা আছেন না? কারা কারা চাঁদাবাজির পক্ষে আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই জেলায় কিছু মাথা খারাপ মানুষ আছে। আমাদের মাথা খারাপ হোক, কিন্তু বেশি খারাপ যেমন না। দু একটা হালকা তার কাটলে অসুবিধা নেই, বেশি তার কেটে গেলে সমস্যা। তাহলে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি এই যে সামনে যারা আসবে তারা জনগণের মালিক হবে না, জনগণের খাদেম হবে। আপনি পিরোজপুরে যান, এখনো যান পিরোজপুরে, আল্লামা সাঈদের এলাকা। আমি বাংলাদেশের সবচাইতে বেশি অনুষ্ঠান করেছি ওই জেলায়। ওখানে হিন্দু পর্যন্ত, ওখানে যদি 100 জন মানুষ থাকে তার মনে হয় 65 জন হিন্দু। ওরা পর্যন্ত বলে, দেখেন মাওলানা সাহেব, মাওলানা বলে, মাওলানা সাহেব মানুষ না, উনি একজন দেবতা। একটা হিন্দুর মুখ থেকে এই কথা শোনা যায় তাই ব্যাপার না। আর এই কয় বছর যে দায়িত্বে ছিল, সেও একজন দাড়িওয়ালা মানুষ, তার নাম শুনলেই গালি দেয়, বলে একটা টাটকা নির্ভেজাল শয়তান। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম জেলখানা থাকা অবস্থায়। আল্লাহর এই অলিকে ওরা মেরে ফেলেছে। মারা যায়নি, কে বলে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন। কোথায়? ঢাকায়। প্রথমে গাজীপুরে নিয়ে নামকাওয়াস্তে ঢাকায় নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ওই যে চাচা এরশাদকে নির্বাচনের আগে এসে বাড়ি থেকে বলছে চলেন। কোথায়? হাসপাতালে। কেন? আপনি অসুস্থ। বলছে না আমি অসুস্থ না। আরে আপনি অসুস্থ। এইভাবে বলে কোরআনের পাখিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে। দেখেন না শেষের হাসিটা, এই হাসির ভেতরে সব আছে। আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল, যদি একটু ডিম দেখানো যায় সব বলে দেবে। এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন, এখন যদি একটু বেশি থাকতো। এক একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তার ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন, দল মত দেখতো না। কথা বলেন না কেন? আপনারা বাঁচতে দিলেন না। 50টা বছর কোরআনে কারিম সারা বিশ্বে প্রচার করবে, এই তার প্রতিদান দিলেন। এজন্য আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন যাও, সন্তান যেহেতু পেটে আছে, পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা। নিয়ে এসেছে। নবীজি বললেন ছেলেটাকে একটা সাহাবীর হাতে দিয়ে দাও, ওকে পাথর মারা আরম্ভ করো। চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ উনি বলেন আমার শরীরে রক্ত লাগার পরে আমি বদদুয়া দিয়েছি। নবীজি বললেন না, এই কথা বলা যাবে না। এই মহিলার তওবা এত বেশি আল্লাহ কবুল করেছে যে মক্কা, পুরা মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায়, প্রত্যেককে সমান তালে ভাগ করে দেওয়া যাবে। কি বোঝালেন এখান থেকে? খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন, কিছু নিয়েছেন এখান থেকে? নবীজি এই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছো কাজটা, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি? পারতেন না? কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন? এই যে 3 নাম্বার যেটা আছে, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। কেউ জেনা করলে ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে যেন পাপ অর্জন করে নিয়েছে, আর এই পাপের শাস্তি ডবল হবে। মেয়েটা জেনেছিল এই যে দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন, এটা যেন কিয়ামতে ডবল করে বিচার না হয়। সুতরাং এই 15.5 বছরে যারা অন্যায় অপরাধ, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে উপরে উঠবে, চেয়ারে উঠতে পারে নাই। এক কথা বলছেন এখানে? বহু মানুষ এরকম নির্যাতনের শিকার ছিল না? যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন, আপনি তাদের কাছে যান, যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে, মাফ করে দেন, আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব।
টাকা তো কম কামান না, কি টাকাগুলো এখন জায়েজ পন্থায় খরচ করেন, যার টাকা তারে ফেরত দেন, দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার মাফ হবে। আমি আপনাকে বাঁচার জন্য বললাম। এরপরও যদি আপনি ঘাট তাড়ামি করেন, না আমি কাবা শরীফে যে আস্তাগফিরুল্লাহ পড়বো, আপনি কি কাবায় গিয়ে মা অপরাধ করেছেন? বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফে যে মাফ চায়। আপনি তো মাফ চাবেন তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। কথা বলেন না কেন? এদেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আরেকজনের কাছে। ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, জনগণের জমি ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে গেলাম ধরে দেখি কাঁদে। আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন? মাফ চাই। মাফ চাবেন কি আপনি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে। ওটা তো আর কাবা শরীফে না, ওটা কোথায়? সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন, সেখানে যান, এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি? আল্লাহর কাছে যা করেছেন ওইগুলো ওনার কাছে বলেন।